আজকে সুপ্রিম কোর্টে আমাদের ডিএ মামলার শুনানি হলো। ডিটেলস শুনানি হয়েছে আজকে, এবং এই শুনানিতে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা সিনিয়র আইনজীবী বিকাশ সিংকে আমরা নিযুক্ত করেছিলাম, এবং তিনি গ্রান্টি নেটের বিষয়টা তুলেছিলেন। আমরা যেটা চেয়েছিলাম যে গ্রান্টি নেটের বিষয়টাকে নিয়ে আমরা যে এফিডেভিট বিগত মে মাসের 5 তারিখে ফাইল করেছিলাম মাননীয় বিচারপতি ইন্দু মালহোত্রা কমিটির কাছে, সেই যে এফিডেভিটটা, সেই এফিডেভিটটার বিষয়ে ইন্দু মালহোত্রা কমিটি তারা বিচার করুক এবং সেইটাকে ডিসপোজ অফ করুক কোনো একটা সিদ্ধান্ত নিয়ে। না হলে মানে এই বিষয়টাকে ঝুলে আছে, এবং সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে ইন্দু মালহোত্রা কমিটির যে কোনো নির্দেশ আসবে আমরা গ্রান্টি নেটের বিষয়ে সেরকম ভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা সেরকম ভাবে টাকা ডিসবার্স করবো। তো আমরা এটাকে নিয়ে কথা বলেছি। আমাদের পক্ষ থেকে সমস্ত কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে প্রতিনিধি এবং আইনজীবীরা যাবেন মাননীয় মালহোত্রা কমিটির কাছে, তাদের রিপ্রেজেন্টেশন রাখবেন, তাদের বক্তব্য রাখবেন, এবং সেখানে যেমন কোয়ান্টিফিকেশন নিয়ে কথা হবে, সেখানে যেমন সরকারি কর্মচারীদের যে অংশ বাদ পড়ে গেছে, ওয়ার্ক চার্জ এমপ্লয়ি থেকে শুরু করে যারা ডেলি রেটেড ওয়ার্কার, তাদের বিষয়েও আমরা কথা বলবো। এবং তারই সাথে আমাদের যে এফিডেভিট ছিল এই বিশেষ করে গ্রান্টি নেটের বিষয়ে এবং ওয়ার্ক চার্জ এমপ্লয়িদের বিষয়ে, পুলিশের এনভিএফদের বিষয়ে, সেই বিষয়গুলোকে আমরা তুলে সেখানে নিষ্পত্তির চেষ্টা করব। তারপরে আমরা এবং সেখানে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে আবার আগামী 8 সপ্তাহ পরে নতুন বেঞ্চ তৈরি হবে, সেই বেঞ্চের কাছে আবার এই মামলা ফিক্সড হবে। যদি মাননীয় মালহোত্রা কমিটির কাছ থেকে আমরা সুবিচার নাই পাই, তখন আবার এখানে আসা যাবে। কিন্তু আমার মনে হয় যে তার আগেই আমরা ন্যায় বিচার পাবো। সুতরাং গ্রান্টি নেট এমপ্লয়িদের জন্য আজকের শুনানি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এবং আমরা যথাসাধ্য চেষ্টা করেছি এই বিষয়টাকে রাখানোর। যখন কথাটাকে রাখা হয় তখন ইয়েরা বলেন যে না, আইনের মধ্যে নেই, কিন্তু একাধিকবার সরকার পক্ষ থেকে পূর্বেও যেমন হিসেব দেখানো হয়েছে যে গ্রান্টি নেটদের জন্য কত খরচা হবে, সেরকম এফিডেভিটও তারা জমা দিয়েছেন, এবং রায় বেরোনোর পরেও যে কমপ্লায়েন্স রিপোর্ট দিয়েছেন সেখানেও কিন্তু গ্রান্টি নেটরা যে সমান হারেই মহার্ঘ ভাতা পান সেই বিষয়টাকে আমরা উল্লেখ করেছি। সুতরাং সমস্ত কিছু নিয়ে বলা যায় যে মামলার আজকের যে শুনানি, সেই শুনানিটা অত্যন্ত সদর্থক হয়েছে। কোয়ান্টিফিকেশন বলুন বা এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে মাননীয় কোর্ট মনে করছেন যে মালহোত্রা কমিটি সেই বিষয়গুলো ডিসিশন নেবে। যে ডিসিশনগুলো ওনারা নিতে পারবেন না, তারপরেও আমাদের যেসব আপত্তিজনক জায়গা থাকবে বা বক্তব্য থাকবে, সেই বক্তব্যগুলোকে নিয়ে আমরা আবার কোর্টে আসতে পারবো। আমরা আশাবাদী যে আমাদের বক্তব্য শোনার পর মাননীয় মালহোত্রা কমিটি যারা বিচারপতিরা আছেন তারা যে রিপোর্ট সাবমিট করবেন, সেই রিপোর্টও আমাদের গ্রান্টি নেটদের পক্ষেই আসবে। আমাদের সাথে আছেন আমাদের আইনজীবী অভিজিৎ উপাধ্যায় এবং গুঞ্জিত সিংজি, ওনারা কিছু বলবেন। Today the said matter was listed before a special bench presided by Justice Sanjay Karol. For our organization, senior advocate Vikas Singh appeared before the bench and apprised the issue of grant in aid candidates. We apprised the court that grant in aid candidates have not received a single penny, and they are also at par with the state government employees. The state of West Bengal in its affidavit have itself stated that they will give the DA areas to the grant in aid employees, but they have not released any of the areas so far. So we have also filed a representation in form of the affidavit before the committee headed by Justice Indu Malhotra. We have mailed them and apprised of our grievances. Today we apprised that we have also emailed to the Justice Indu Malhotra committee. So the court formed a team of members who will be going before the committee and apprise their grievances. From our organization, Shri Bhaskar Ghoshji and I will go before the committee and apprise our issue, and we are very hopeful that our issue will be addressed carefully. Thank you.